গ্রামের নাম মাধবপুর। সেই গ্রামে থাকত এক যুবতী মেয়ে। বাবা মা কেউ নেই, একমাত্র আশ্রয় তার স্বামী। স্বামী কোন কাজ করত না, সারাদিন শুয়ে থাকত আর গ্রামে ঘুরে বেড়াত। তুলি ঘরের সব কাজ একা করত। তাদের দুটি গরু ছিল। গরুর দুধ মানুষের বাসায় দিয়ে আসত, এইভাবে তাদের সংসার চলত। আজকেও তো কাজের জন্য বের হলে না? শরীর খারাপ নাকি? মনে হয় জ্বর এসেছে। মাথাটা ভারী লাগছে, শরীরে কোনো জোর নেই। শরীর তো গরম হয়ে আছে। সকালে কিছু খেয়েছ? না, খাওয়ার মতো মনেই করে নাই, শুধু তেষ্টা লাগছে। খাওয়া দাওয়া না করলে কেমন করে ভালো হবে বলো তো? আমি ভাত বসাই, তুমি একটু গরম দুধ খেয়ে নাও। না গো, ভাত খেতে মন চাইছে না। যদি লাউ ফুলের বড়া পেতাম তাহলে ভালো হতো। লাউ ফুলের বড়া? জ্বরের মাঝে এইসব খাওয়ার কথা মাথায় আসে? কি করব বলো, ছোটবেলায় মা যখন জ্বরে পড়তাম তখন লাউ ফুলের বড়া করে খাওয়াতো। সেই স্বাদটা আজও ভুলতে পারি নাই। রান্নাঘর, চুলার আগুনে হাঁড়ি বসানো, দুধ ফুটছে। দুধ গ্লাসে করে নিয়ে হেঁটে যাচ্ছে। এই শোনো, উঠে বসো তো, তোমার জন্য দুধ এনেছি। স্বামী ধীরে ধীরে চোখ খোলে, মাথা তুলে তাকায়। বউ হাত থেকে গ্লাস নিয়ে দুধ খেতে থাকে। এই গরম দুধ খেলে তোমার শরীরে শক্তি আসবে। আমি এত যতন করে গরম করেছি, না করলে মন ভাঙবে আমার। তুমি সবসময় জিদ করো, কিন্তু তোমার জিদে মায়া আছে। আচ্ছা, খাই। সে আস্তে আস্তে দুধ খেতে থাকে। বউ মন দিয়ে তার দিকে তাকিয়ে আছে। দুধটা খুব ভালো লাগলো, যেন শরীরটা একটু জুড়িয়ে গেল। দেখো, আমি না বলেছিলাম খেলে ভালো লাগবে? তোমার মুখটা শান্ত লাগছে এখন। তুমি ছাড়া আমার কে আছে বলো তো? ঘরে যা কিছু আছে সবই তো তোমার হাতে টিকে আছে। আমি শুধু শুয়ে থাকি আর তুমি সব করো। এমন কথা বলো না। তুমি আমার স্বামী, আমার ভরসা। তোমার সুস্থতাই আমার সবচেয়ে বড় চাওয়া। তুমি যদি না থাকতে আমি একদিনও টিকে থাকতে পারতাম না। তাহলে কথা দাও, তুমি সুস্থ হয়ে যাবে। আবার আগের মতো হাসবে, হটবে, ঘুরবে। আমি শুধু তোমাকে সুস্থ দেখতে চাই। ঠিক আছে, আমার লাউ ফুলের বড়া কোথায়? গরুর দুধে দিয়ে এসে ঠাকুমার গাছ থেকে লাউ ফুল পেরে নিয়ে আসব। গরুর দুধ নিয়ে রাস্তায় হেঁটে মানুষের বাসায় দিতে যায়। গ্রামের মাঠ বেরিয়ে দুধ দেওয়ার জন্য এক বাড়িতে যায়। বাড়িতে কেউ আছে? আমি দুধ নিয়ে এলাম। ভিতর থেকে দরজা খোলে। সমবয়সী এক বউ বেরিয়ে আসে। মুখে ক্লান্তি, কিন্তু চোখে কৌতূহল। ওহ, তুমি? এসো এসো, আজ তো একটু দেরি করলে। গরুগুলো আজ একটু দেরিতে দুধ দিল, তাই আমিও দেরি করে ফেললাম। দুধ আজকে গরু যা দুধ দিয়েছে সব আপনাকে দিয়ে গেলাম। শোনো, রাগ করো না, একটা কথা বলবো। তোমার স্বামী তো কোন কাজই করে না, সারাদিন শুয়ে থাকে। এইভাবে কি সংসার চলে? ঠিকই বলছ, কাজ তো পায় না, চেষ্টা করলেও টিকে না কোথাও। তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? যদি কাজ না করুক, আমার জন্য ওর ভালোবাসা সত্যি। আমি অসুস্থ হলে পাশে থাকে, আমি না খেলে ও খাই না। একদিন জ্বরে আমার সারা শরীর কাঁপছিল, সারা রাত আমার কপালে ভিজে কাপড় চাপা দিয়ে বসেছিল। আহারে, আমি তো ভাবতাম শুধু তোমার কাঁধে সংসারের বোঝা চাপিয়ে রেখেছে। আসলে তো ওর ভেতরেও ভালোবাসা আছে। সংসার মানে কেবল টাকা না, সংসার মানে ভরসা আর মায়া। টাকায় সব সুখ আসে না, কিন্তু মনের শান্তি আসে যদি স্বামী পাশে থাকে। বাবা মা নেই, আর কোনো আপনজন নেই, তাই আমার ভরসা শুধু ওই। তুমি একেবারে একা।
বাবা মা নেই, তাই স্বামী একমাত্র ভরসা তোমার। তাই যতই দোষ থাকুক আমি তাকে ছেড়ে দিতে পারব না। গরুর দুধ আছে, এই দুধ দিয়ে সংসার চালাই। লোকে হাসাহাসি করে, বলে স্বামী অলস। তবু আমি জানি ও আমার জন্য অনেক কিছু করে, যা বাইরে কেউ দেখে না। কিন্তু বলো তো, দুধ বেচে সংসার চালানো কতটা সম্ভব? কষ্ট হয় না? হয় কষ্ট, তবে আমি শিখেছি কষ্ট মানে শেষ নয়। অভাব থাকলেও যদি দুইজনের ভরসা থাকে, সংসার টিকে থাকে। আমি কম খেয়ে থাকব, তবু মনে শান্তি থাকবে যদি পাশে আমার স্বামী থাকে। দুধ দিয়ে সে চলে যায়, আর পিছন থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। গ্রামের এক পুরনো উঠোন, বাঁশঝাড়ের পাশে ঠাকুমা বাড়ি। দুপুরবেলা বউ হাঁটছে, ঠাকুমার উঠোনে ঢোকে। চারপাশে লাউ গাছ জড়িয়ে আছে। ঠাকুমা আছেন? আমি ফুল নিতে এসেছি। কোনো সাড়া নেই। মনে হয় ঠাকুমা নেই, কোথাও গেছেন। তাহলে আমি একাই তুলে নেই, না হয় পরে বলে দেব। আহ, কি সুন্দর ফুল ফুটেছে! হলুদ মাখা লাউ ফুল, একেবারে সোনা যেন। আজ যদি বড়া ভেজে খাওয়াতে পারি, ওর মনটা খুশি হয়ে যাবে। এই ফুলগুলো যেমন মাটি থেকে জন্ম নেয়, তেমনি সংসারও মাটির মতো। যত কাদা থাকুক তবুও ফুল ফোটে। আমার সংসারও তেমন। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু ভালোবাসা থাকলেই সুখ ফোটে। 1, 2, 3। আচ্ছা, এতেই হবে। ও তো বলেছিল খুব খেতে ইচ্ছে করছে। আজ যদি মনের মতো বানাতে পারি, তবে হয়তো এক ছিলতে হাসি ফুটবে ওর মুখে। ফুলগুলো নিয়ে সে দাঁড়িয়ে কতক্ষণ মনে মনে কি যেন ভাবতে থাকে। ফুল পাড়া শেষে এসে ফুল নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে। বউ লাউ ফুল হাতে নিয়ে হাঁটছে। মাটির পথ, কাদা লেগে আছে। তার মুখে ক্লান্তি, তবে মনে শান্তি। দূরে রাস্তার পাশে এক পুরনো বটগাছের নিচে জমিদার দাঁড়িয়ে আছে, পাশে ছেলা। হঠাৎ বউকে দেখে থেমে যায়। আহা, দেখিস তো কি অপূর্ব রূপ! এই গ্রামের মাটিতেও এমন ফুল ফোটে নাকি? কে হে? ওই যে ফুল হাতে যাচ্ছে, মনে হচ্ছে গরুর দুধ বেচে সংসার চালায় যে মেয়েটি। হো, ঠিকই ধরেছিস, কিন্তু এ রূপে তো স্বাদ মেয়ে না। কি স্নিগ্ধ হাঁটা, কি শান্ত চাহানি! মশাই, আপনি এমন হা করে তাকিয়ে আছেন যে লোকে দেখলে ভাববে কি না কি। চুপ কর, তুই কি বুঝবি? এ রূপ দেখলে চোখের পলক ফেলতে মন চায় না। আচ্ছা, কিন্তু এতে আগ্রহ কেন? এ তো সাধারণ গরিব ঘরের বউ। তার স্বামীও কোনো কাজকাম করে না বলে শুনেছি। তাই তো আমার সুযোগ আছে। অভাবী সংসারে টাকার ঝলক দেখালেই কি না কি হয়ে যেতে পারে, বুঝলি? তাইলে আপনি কি চান আমি একটু খোঁজ খবর নেই? ওর স্বামী কোথায়, ও কিভাবে সংসার চালায়, এসব? খোঁজ নে। প্রতিদিন কখন বেরে হয়, কোথায় যায়, কোন পথে হাঁটে, সব জানতে হবে। বুঝেছি মশাই, আপনার ইচ্ছে পূরণ করতেই হবে। তবে সাবধানে চলতে হবে। গ্রামের লোকের মুখ তো খারাপ। গ্রামের লোকের মুখ বন্ধ করতে হলে পয়সাই যথেষ্ট। আমি জমিদার, আমার ইচ্ছে, আমার নিয়ম। এখন তো বউ জ্বলে গেল, তাও সেদিকে তাকিয়ে আছেন কেন? এই চোখকে তো আটকানো যায় না রে। রূপ একবার ধরা দিলে মন 1000 বার দেখতে চায়। মাটির রান্নাঘর, পাশে ধোঁয়া উঠছে চুলা থেকে। বউ লাউ ফুল ভাজছে। এই যে, তুমি আবার কি রান্না করছো? ঘ্রাণে তো মাথা ঘুরে যাচ্ছে। তুমি তো লাউ ফুলের বড়া খেতে চেয়েছিলে, তোমার জন্য লাউ ফুলের বড়া ভাজছি। তাই তো বলি, গন্ধটা এত চিনা চিনা লাগছে কেন? এই নিয়োকে বলো কেমন হয়েছে। তবে তুমি জবরের মধ্যে আছো, তাই ভাবলাম পেট ভরে কিছু খাও। জ্বর থাকলেও মনটা আজ একেবারে খুশি। তুমি পাশে আছো বলিয়ে সব কষ্ট ভুলে যাই।
কিন্তু সংসারের কষ্ট তো শুধু ভালোবাসায় মেটে না। তুমি যদি একটু কাজকাম করতে, তাহলে হয়তো আমাকেও এত কষ্ট পেতে হতো না। জানি গো, আমি আসলেই কিছু করতে পারি না। চেষ্টা করব, তুমি দেখবে। চেষ্টা করলে অবশ্যই পারবে। আমি শুধু চাই আমরা একসাথে থাকি, সুখে দুঃখে। আহা, কি সুন্দর দেখতে হয়েছে। এই হাতের জাদুতে তো কোনো কিছুই খারাপ হয় না। এত বাড়িয়ে বলো না। সাধারণ ভাজি, তবু তুমি এত প্রশংসা করছো। সাধারণ নয়, তোমার হাতে রান্না মানেই বিশেষ। এ ভাজি শুধু জিহ্বায় নয়, মনে গিয়ে লাগে। তুমি যদি সব সময় এভাবে আমার কদর করতে, তবে আমি সত্য কষ্ট সহ করে সুখী থাকতে পারি। বিশ্বাস করো, আমি কখনো তোমাকে অবহেলা করতে চাইনি। আমি বদলাবো, তোমার জন্যই বদলাবো। আমি কেবল চাই আমাদের ছোট সংসারটা ভালোবাসায় ভরে থাকুক। কাজ নেই, টাকা নেই, এসব একদিন ঠিক হবে। কিন্তু যদি ভালোবাসা থাকে, সবই সহজ হয়ে যাবে। যদি আমাদের এমন একটা লাউ গাছের বাগান হতো, তাহলে প্রতিদিন লাউ ফুলের বড়া খেতে পারতাম। তোমার জন্য আমি একটা লাউ ফুলে বাগান করব। তুমি যাতে প্রতিদিন লাউ ফুলের বড়া খেতে পারে তাই। এখন মহিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পাশ দিয়ে জমিদারের চালাও হেঁটে আসছি। এই রে ভাই, কোথায় যাস এত সকালে? আরে কোথাও যাচ্ছি না, একটু বাতাস খেতে বের হলাম। বাতাস খেয়ে তো পেট ভরবে না, কাজকাম তো কিছু করিস না। জানি তো, কাজ পাই না, চেষ্টাও করি, কিন্তু কিছু না কিছু সমস্যা হয়ে যায়। আমার জমিদার বাবু বলছিলেন পাশের গ্রামে নাকি মজুর দরকার, ক্ষেত কাটার কাজ, চাইলে তোকে নিয়ে যেতে পারি। সত্যি? পাশের গ্রামে কাজ আছে? কতদিনের কাজ হবে? অন্তত 1 মাস চলবে। খাওয়া থাকার ব্যবস্থাও ওখানেই, মজুরি নগদে দেওয়া হবে। কিন্তু বউকে রেখে 1 মাসের জন্য চলে গেলে কেমন হয়? সে একা কষ্ট পাবে না তো? আরে ভাই, ওসব দেব না। সংসারে টাকা লাগবে না? তুই না গেলে সংসারই কষ্টে থাকবে, বউ তোকে বুঝবে। ঠিকই বলছিস। এতদিন কোনো কাজ করি নাই, এবার না করলে তো সংসার চলবে না। এই তো হলো আসল কথা। আমি তোকে কাল সকালে নিয়ে যাব, জমিদার বাবু খুশি হবেন। ঠিক আছে, বউকে বলে আসি, তারপর তোকে জানাই। বলে নেস, তবে মনে রাখিস এই সুযোগ বারবার আসে না। মাথা নেড়ে চলে যায়। ছেলা একা দাঁড়িয়ে চতুর হাসি হাসে। হ্যাঁ, জমিদার বাবুর ইচ্ছে তো পূর্ণ হল। এই লোকটাকে সারিয়ে নিলে বউ তার দিকে নজর দেওয়া সহজ হবে।